শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই তরুণদেরকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নামে তিনি যে সংগঠিত করেছেন, একটাই উদ্দেশ্য, এদেশের বিপদ আপদে, এদেশের উন্নয়নে তরুণ সমাজই হচ্ছে জাতির মেরুদণ্ড। অর্থাৎ সকল কিছুর সামনে থাকবে এই তরুণ সমাজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উদ্দেশ্য ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ এই বাংলাদেশের কর্ণধার তারেক রহমানও ঠিক একইভাবে চিন্তা করছেন। তাই আজকে আমরা বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এর বিষয়ে আমাদের এই তরুণ সমাজকে, তাদেরকে সাবধান হয়ে অগ্রসর হয়ে যথাযথ ভূমিকা রাখার জন্য এই দিনে আমরা তরুণ সমাজের কাছে আবেদন জানাই। আজকে বাংলাদেশের কি অবস্থা? আমরা গত 15 বছর সেই সময়ের যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ছিল, তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনার কারণে তিনি একটি মিথ্যা মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে জেলে গিয়েছেন, অসুস্থ হয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনওয়ার্ড মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন। আমাদের সিনিয়র নেতাদের থেকে শুরু করে আমাদের তৃণমূল নেতা পর্যন্ত এমন কেউ নাই যারা মামলার আসামি ছিলেন না, যারা জেল খাটেন নাই, নির্যাতিত হন নাই। এবং আমরা দাবি করতে চাই, আমাদের সেই 15 বছরের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 2024-এ যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, তারই চূড়ান্ত এই অবস্থা। এবং সেই ছাত্র গণ অভ্যুত্থানের স্বৈরাচারের পতন হয়েছে, তারা স্বেচ্ছায় দেশ থেকে পালিয়ে গেছে। আজকে যে সরকার প্রতিষ্ঠিত, এই সরকারি সেই আন্দোলনের ফসল। আমরা প্রত্যাশা করেছি, প্রধান থেকে এই সরকারকে আমার সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়ে প্রত্যাশা করেছি, এই সরকারকে ওয়াদা করেছে যে তারা জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেবে। সেই অধিকার অতি দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আশা করেছিলাম।